আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, 2026 সালের আশুরা কিন্তু আমাদের সামনে চলে এসেছে, অথচ এখন পর্যন্ত আপনি জানলেন না আশুরা কবের থেকে শুরু হবে, কবের থেকে রোজা রাখতে হবে, কয়টি রোজা রাখতে হবে, রোজার নিয়ত কি, আপনি কি 9-10 অথবা 10-11 কোন দিন রোজা রাখবেন, এই নিয়মটা এখনও আপনার জানা হয়নি। এবং আশুরার নিয়তটা কি আরবিতে করবেন নাকি বাংলায় নিয়ত করবেন রোজার নিয়তটা, এবং আশুরার ফজিলত কি, আশুরার দিনে যে আপনার রিজিক বৃদ্ধি পায় কোন আমলটা করলে, সম্পূর্ণ নিয়মগুলা দিন তারিখ বাংলা ইংরেজি সমস্ত কিছু জানাই দেব অল্প সময়ের মধ্যে। আজকে যদি এই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে পারেন, আপনার ভাগ্যের দরজা খুলে যাবে, আল্লাহ তাআলা আপনার নসিব খুলে দিবেন, আপনার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার কাবীরা। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহে রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজাটি ফরজ ছিল, এই জন্য তোমরা আশুরার রোজা রাখবে। সুমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা ওয়াসুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমা। মুহররম একটা জিনিস, আশুরা একটা জিনিস। আশুরার দিনের রোজা হইল, নবীজি বলেন সুমু আশুরা, রোজা রাখো তোমরা আশুরার। এবং এ ব্যাপারে অন্যান্য ধর্মের লোকদের বিপরীত করো, তারা একটা রোজা রাখে, তোমরা একাধিক রোজা রাখো। আল্লাহু আকবার কাবীরা। তাতে কি হবে? মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, তার পিছনের 1 বছরের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। আপনি কি একটা রোজা রাখলে হারাম হবে কিনা, গুনাহগার হবেন কিনা, সেই বিষয়টাও আপনাকে জানিয়ে দেব। তাই আজকের তরুণ আমরা সম্পূর্ণ নিয়মটা শুরু করি, আমলটা অর্থাৎ বিষয়টা জানি। একটা কথা শোনার দ্বারা 1 বছর ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার সকলের আমল নামায় দান করবেন। কারণ এই কথাগুলো সম্পূর্ণ হাদিসের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি। 2026 সালের কবের থেকে মুহররম মাস অর্থাৎ আরবি মাসের হিসাব রাখা হইল ফরজে কেফায়া। আপনি যদি একজন এলাকার মধ্যে হিসাব না রাখে, সকলেই ফরজ তরকের অর্থাৎ আল্লাহর হুকুম না পালন করার কারণে ফরজ তরকের গুনাহ হবে, আপনি গুনাহগার হবেন। এই জন্য আজকের এই ভিডিওটা জানা, কবে থেকে মুহররম মাস হইল আরবি নববর্ষ। বাংলা যেমন নববর্ষ আছে 1 বৈশাখ, ইংরেজি যেমন নববর্ষ আছে 1 জানুয়ারি, আরবিতে নববর্ষ হইল মুহররম মাসের 1 তারিখ। সেটা অনেক মুসলমান জানে না, আমাদের এই ভিডিওগুলো দেখতে চায় না, তাদের সময়ের অভাব হয়ে যায়। যখন নাটক সিনেমা দেখে তখন সময়ের অভাব হয় না। তো কোরআন হাদিসের এই কথাগুলো অন্য মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়া আপনার আমার সকলের ইমানি দায়িত্ব। তা আপনি কীভাবে পৌঁছাইবেন? যারা শেয়ার করতে পারেন শেয়ারের মাধ্যমে করে দিবেন। যদি শেয়ার করতে না পারেন, দেখেন এমন একটা লাইক বাটন আছে, ওটাতে চাপ দিলেও অন্য মানুষ পর্যন্ত পৌঁছাতে সাহায্য হবে। তারপরে যদি পারেন আপনি কমেন্ট করলেন। জীবনে একবার যদি এই বেহেশতের গুপ্তধন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে পারেন, সারা জীবনের জন্য আপনি আমাদের অনলাইন মাদ্রাসার একজন তোলাবা হয়ে যাবেন, কোরআন হাদিসের একজন শিক্ষার্থী হয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। 1 টাকাও কোনো দিন, কোনো মাসে, কোনো বছর, কোনো সপ্তাহে আমাদেরকে দিতে হবে না। চলুন আমরা প্রথমে জানি যে প্রথম হইল 10 মুহররম হইল আশুরা। আশুরার দিনটা এত গুরুত্বপূর্ণ কেন? এই দিন আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করেছেন, এই দিনে আবার দুনিয়া ধ্বংস করবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে আশুরার দিন। আর আশুরার দিন নিজের ফ্যামিলির জন্য, পরিবারের জন্য সাধ্য অনুযায়ী যে কেউ যদি ভালো খাবারের ব্যবস্থা করেন, আল্লাহ তাআলা কিতাবের মধ্যে আসছে সারা বছর তার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার। তো এই দিনটা, আশুরার দিনটায় দুনিয়ার মধ্যে অনেক ঘটনা ঘটছে। দুনিয়ার শুরু লগ্নই থেকে অর্থাৎ দুনিয়া জন্মের আগে থেকেই এই আশুরার দিনটা ফজিলতপূর্ণ কেন? আশুরার দিন আল্লাহ তাআলার প্রথম আদম সন্তান অর্থাৎ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তার রূহটা বানাইছেন যেই দিন, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। আল্লাহু আকবার। আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাতে প্রবেশ করায়, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ।
আশুরার দিন তখন তাকে জান্নাত থেকে বের করে দুনিয়ার জমিনে প্রেরণ করে, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। আর যখন 300 বছর কান্না করার পরে তার তওবা, তার ইস্তিগফার, তার মোনাজাত যখন কবুল হয়, ওই কবুলের দিনটা ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। আর এই মুহররমের 10 তারিখ আশুরার দিন পৃথিবী সৃষ্টি করেছেন, এই দিনটাই আবার পৃথিবী ধ্বংস হবে, সেই দিন থাকবে, বার থাকবে শুক্রবার দিন। ঘটনাক্রমে এবছর মুহররমের 10 তারিখ আশুরার দিন হইল শুক্রবার দিন। আল্লাহু আকবার কাবীরা। অন্য বছর মুহররমের 10 তারিখ আসে, আশুরার দিন আসে, তো কিন্তু শুক্রবার হয় না। আশুরা শব্দটা কোথা থেকে, অর্থ কি? অনেক মুসলমান অর্থটা জানে না। আশুরা হইল আরবি একটি শব্দ, ওয়াহেদ মানে এক, ইসনা মানে দুই, সালাসা, আরবা, হামসা, সিত্তা, সাবা, সামানিয়া, ইসা, আশারা। আশারা মানে 10, আশারার থেকে আশুরা আসছে, অর্থাৎ মুহররমের 10 তারিখকে বলে আশুরার দিন। এই দিনটা আল্লাহ তাআলা পৃথিবীর শুরু থেকে আগ থেকেই এই পর্যন্ত বিভিন্ন ঘটনা ঘটাইছে। সর্বশেষ নবীজির কলিজার টুকরা যেই দুইজন জান্নাতের সর্দার হবে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে নির্মমভাবে শহীদ হয়, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ, এই আশুরার দিন। আল্লাহু আকবার। তো মুহররমের 10 তারিখ অনেক ঘটনা আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ঘটাইছেন। এই মুহররমের 10 তারিখ হযরত নূহ আলাইহিস সালাম, যাকে দ্বিতীয় আদি পিতা বলা হয়, কারণ দুনিয়ার নূহ আলাইহিস সালাম দোয়া করছেন, কোরআন মজিদের মধ্যে 29 নম্বর পারা আসছে, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ, যারা আপনার অবাধ্যতা করে তাদের একজনকেও আপনি দুনিয়াতে জীবিত রাখবেন না। আল্লাহ তাআলা দোয়া কবুল করছেন। দুনিয়াটাকে আল্লাহ তাআলা প্লাবন দিয়া পানির দ্বারা তলায়া দিছে, এমনকি পাহাড় তো পর্বত পর্যন্ত পানিতে ডুবে গেলে নূহ আলাইহিস সালামের কিস্তি ছাড়া, নৌকা ছাড়া দুনিয়ার মধ্যে কোনো আর কিছুই ছিল না। যারা ওই নৌকার মধ্যে উঠছে তারাই জীবিত ছিল, এছাড়া সবাই ইন্তেকাল করে গিয়েছেন। এই জন্য নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদি পিতা বলা হয়। তো এই দিনটা, অর্থাৎ যেই দিন নূহ আলাইহিস সালাম ভাসতে 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 পানিটা যখন টান দেওয়া শুরু করে, 40 দিন পর সর্বপ্রথম জুদি পর্বতের উপরে যখন নূহ আলাইহিস সালামের কিস্তি, নৌকা সর্বপ্রথম স্থান নেয়, ভিড়ায়, তখন ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। আল্লাহু আকবার কাবীরা। হযরত মূসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার নবী মক্কা থেকে মদিনায় চলে যায়, তখন দেখলেন মদিনার লোকেরা, অন্যান্য ধর্মের লোকেরা এই আশুরার দিন রোজা রাখে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, তারা রোজা রাখে কেন? সাহাবা একরাম বললেন, তাদের নবী মূসা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই নীল দরিয়া পাড়ি দিয়া ওপারে নিয়ে ভিড়াইছেন, আর তাকে যারা আক্রমণ করছেন তার দুশমনদেরকে এই নীল দরিয়ার মধ্যে চুবাইয়া মারছে। এই জন্য তার শুকরিয়া আদায় করার জন্য তারা রোজা রাখে। নবীজি বললেন, মূসা আলাইহিস সালামের কাছের লোক হইলাম আমরা ওই দিনটা রোজা রাখবো, কিন্তু আগামী বছর তোমরা যদি আমাকে আল্লাহ তাআলা হায়াতে বাঁচাইয়া রাখে, আমরা রোজা রাখবো একাধিক, অর্থাৎ একাধিক, 2টা রাখতে পারেন, 3টা, সেটাকে আপনি 9-10 রাখবেন, 10-11 রাখবেন, সেটা এক এক করে জানাই দিতেছি। অর্থাৎ এই দিনটার কি ফজিলত আপনি নাই জানলেন, আপনি পালন করে আমরা জানছি কিভাবে? আপনারা যারা এই জায়গার কোরআন হাদিসের ছাত্রছাত্রী, প্রতিদিন 30টা মিনিট সময় দিবেন, আপনার দুনিয়ার জিন্দেগি সফল, আখিরাতের জিন্দেগি সফল। আল্লাহু আকবার কাবীরা। তো মূসা আলাইহিস সালামের শুকরিয়া আদায় করার জন্য তাকে আল্লাহ তাআলা নীল দরিয়া পাড়ি দিয়ে ওপারে ভিড়াইয়া দিছে। এই জন্য শুকরিয়া আদায় করার জন্য তারা রোজা রাখে। আল্লাহ নবীজি বলছেন, তোমরা একাধিক রোজা রাখবা। তো মুহররম মাস হইল একটা মাস, আর আশুরার দিন হইল একটা দিন। এই দুইটা অনেকে পেঁচাই ফেলে। মুহররম কি? মুহররমের রোজা, কি বলে আশুরার রোজা। মুহররম হইল সম্পূর্ণ একটা মাসকে বলা হয় আরবি মাস। অনেকে আরবি মাসের নামগুলাও পারে না। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এগুলা জানে, কিন্তু আরবি মাসের নামগুলা জানে না।
কাল কিয়ামতের ময়দানে নবীজির সুপারিশের জন্য যদি যান। আর নবীজি বলে, এই বলো তো আরবি মাসের নামগুলা, এই জন্য শিখে নেন। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদিউল আউয়াল, জমাদিউস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12টা মাস। এই 12টা মাসের নাম, এই 12টা মাসের প্রথম মাস হইল নববর্ষ, হইল মুহররম। সেটা শুরু হবে কবে? 17ই জুন বুধবার, 17ই জুন বুধবার মুহররম, অর্থাৎ মুহররমের 1 তারিখ মুহররম মাস শুরু হইবে। আরবি মাসের তারিখটা জানায় দিলাম, আপনাদের পক্ষ থেকে একটা ফরজ আদায় করলাম। আল্লাহু আকবার কাবীরা। তো মুহররম মাস শুরু হবে 17ই জুন বুধবার, মুহররম মাস শুরু হইবে। এবং আশুরা কিবার দিন শুরু হবে তাও জানাইয়া দেবো ইনশাআল্লাহ তাআলা। বলছিলাম যে মুহররম মাসের আশুরার দিনটা এত কেন ফজিলতপূর্ণ হইল। তারপরে মূসা আলাইহিস সালামকে, তারপর ইব্রাহিম খলিলুল্লাহকে যখন আগুনে ফালানো হয়, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। সমস্ত 18,000 মাখলুকাত কাঁদতেছে। আল্লাহর নবী এবং রাসূল, যাকে ইব্রাহিম খলিলুল্লাহ বলা হয়, আল্লাহ তাআলার বন্ধু, তাকে আগুনে নিক্ষেপ করা হইতেছে। সবাই এসে বলতেছে আপনাকে সাহায্য করব। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, আপনি যদি অর্ডার দেন, ডানা দিয়া, আমার 7,000 নূরের ডানা আছে, একটা ডানা দিয়ে যদি ঝাপটা দেই, আপনার আগুন তো নিভেই যাবে, আপনার দুশ্মনেরা ধ্বংস হয়ে যাবে। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, আমার আল্লাহ তাআলা কি জানে না? তার জবান দিয়া বের হয়ে গেল, হাসবুনাল্লাহু, বলুন আমার সাথে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমার আল্লাহ আমার অভিভাবক হওয়ার জন্যই যথেষ্ট। আল্লাহু আকবার। আপনার যখন বিপদ আপদ আসবে, আপনি কোনো পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন, আপনাকে কেউ গালিমন্দ করছে, আপনি বলেন, আস্তে আস্তে বলেন অথবা ফিস ফিস আওয়াজে বলেন, যদি বলতে পারেন আপনার কপাল খুলবে। আমি জবান দিয়ে বললাম, কারণ কোরআনের এটা দোয়া হইল, কোরআনের দোয়া, হাসবুনাল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, নি'মাল ওয়াকিল, অভিভাবক হিসাবে। আপনার পিছনে যদি 11 জন বডিগার্ড থাকে, আর আপনাকে কেউ কিছু বলতে সাহস পাবে, আর যদি কিছু বলে বা আপনার ধরতে আসে, আপনি কি এরকম টেনশন করবেন? আমার পিছনে অস্ত্র নিয়ে 11 জন দাঁড়াই রয়েছে। আর আল্লাহ তাআলা যদি আপনার অভিভাবক হয়, আপনি কি কোনো ভয় করবেন? কি বলল, আবার আল্লাহই জবাব দিবে। কিতাবের মধ্যে আসছে, কোনো আল্লাহর নেককার পরেজগার বান্দাকে কেউ যদি গালিমন্দ করে, কষ্ট দেয়, তার পক্ষ হইয়া ফেরেশতারা ওই যে কষ্ট দিছে তার জন্য বদদোয়া করে। আল্লাহু আকবার কাবীরা। তো আপনি বলবেন, বলুন আমার সাথে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। যার যে সমস্যা আছে, সমস্যা নিয়ে আমার সাথে কয়েকবার পড়ে ফেলুন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু, মুনাল্লাহ না, বু, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহু আকবার কাবীরা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন যেই দিনটা, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। আর এবছর মুহররমের 10 তারিখ, অর্থাৎ দুনিয়া আল্লাহ তাআলা কিয়ামত ঘটাইবেন। কবে ঘটাইবেন? কিয়ামতের আলামত সব প্রকাশ হয়ে গেছে, কিছুই আর বাকি নাই। এখন শুধু ইসরাফিল আলাইহিস সালাম ফু দিতে বাকি আছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাপিত চুল কাটতে থাকবে, কামার তার লোহার মধ্যে পিটাইতে থাকবে, এই অবস্থায় ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফু দিবে। তো কিয়ামতের যা কয়েকটা নিদর্শন যা কিতাবের মধ্যে আসছে, ওগুলা সব প্রকাশ পেয়ে গেছে। এখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফু দিতে বাকি। আর এই বছর কিন্তু মুহররমের 10 তারিখ, আশুরার দিনটা হবে শুক্রবার দিন। আর যেই দিন আশুরার দিন শুক্রবার হবে, ওই দিনেই আল্লাহ তাআলা কিয়ামত ঘটাইবেন, কিতাবের মধ্যে সহিহ সনদে বর্ণিত। এই জন্য আমরা ইস্তেগফার করি, আল্লাহ আমাদের মৃত্যুর আগ পর্যন্ত যেদিনে কিয়ামত ঘটান, আমাদের যেন ঈমানের সাথে থাকতে পারি। আপনি আমাদের এই শেষ জবানায়
যখন ইমান হাতের মধ্যে একটা কয়লা রাখা যেমন কঠিন, ইমানটা রাখা ঠিক তেমন কঠিন হয়ে গেছে। এই জন্য প্রতিদিন ইস্তেগফার পড়বেন, 100 বার না পারেন 50 বার পড়বেন, প্রতিদিন 100 বার না পারেন 50 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, 100 বার দুরূদ শরীফ পড়বেন, 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি পড়বেন, 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। আল্লাহ ইমানকে হেফাজত রাখবেন। আর যারা সূরা কাহাফ পারেন, কাহাফের প্রথম 10 আয়াত, শেষ 10 আয়াত শুক্রবার দিন পড়বেন, অন্যান্য দিন পড়বেন, পারলে সম্পূর্ণ সূরা কাহাফটা পড়বেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। চলুন আমরা আশুরার আমলের মধ্যে ছিলাম। আশুরার দিন নবীজি বলেন, কেউ যদি নিজের পরিবারের জন্য সাধ্য অনুযায়ী ভালো খাবারের ব্যবস্থা করে, আল্লাহ তাআলা তার জন্য 1টা বছর ভালো খাবারের ব্যবস্থা করবে। তো আশুরার দিন হইল কিবার দিন? 10ই মুহররম। আশুরার দিন হইল শুক্রবার দিন। এবছর 2026 সালের আশুরার দিন হইল শুক্রবার। ইংরেজি কত তারিখ? ইংরেজি হইল 26শে জুন। 26শে জুন 2026। বাংলা কত? বাংলা হইল 12ই আষাঢ়। আর বার হইল কিবার? শুক্রবার দিন। 10ই মুহররম আশুরার দিন। তো আপনি রোজা রাখবেন কিবার? শুক্রবার কিন্তু রোজা রাখা হারাম নয়। শুক্রবার দিন নবীজি বলছেন তোমাদের জন্য হজের সমতুল্য। শুক্রবার দিন হইল তোমাদের জন্য ঈদের দিন। এই জন্য রোজা রাখা নিষেধ করেন নাই, রোজা রাখা অপছন্দনীয়। কিন্তু আশুরার রোজাটা শুক্রবার হইলেও আপনি রাখতে পারবেন। এই জন্য শুক্রবারের সাথে আপনি, নবীজি বলেন সুমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমা। আগে একটা রোজা রাখো, কোথায় রাখছে? আও অথবা ওয়া। এটা বোঝার দরকার নাই, এতটুকু বোঝেন যে আগের দিন আপনি রোজা রাখবেন একটা, অথবা পরের দিন। আর যারা 3টা রোজা রাখতে চান 3টা রোজাও রাখতে পারবেন। নফল রোজা যত বেশি রাখবেন তত বেশি ফজিলত। এই একটা রোজা আপনার পিছনের 1 বছরের গুনাহগুলা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। মুসলিম শরীফের হাদিস, সহিহ সনদে বর্ণিত। আল্লাহু আকবার। তো আপনি শুক্রবারের রোজাটাই রাখবেন, বৃহস্পতিবার সাহারি খায়া। একটা রোজা রাখা কি হারাম? না, না। একটা রোজা রাখলে একটা রোজার সওয়াব পাবেন। নবীজি নিষেধ করছেন, কিছু কিছু নিষেধ আছে, হারাম না, কিন্তু কিছু কিছু নিষেধ হইল হারাম। অর্থাৎ নবীজি বলছেন না একটা রোজা রাখবা না, তাতে এই একটা রোজা রাখলে আপনি যে গুনাহগার হবেন এমন না। একটা রোজা রাখলেও একটা রোজার সওয়াব পেয়ে যাবেন। তবে এটা অসৌন্দর্যপূর্ণ, অর্থাৎ নবীজি এটা পছন্দ করেন নাই। তো 2টা রাখবেন, অর্থাৎ শুক্রবার সাথে পিছনের একদিনের, অর্থাৎ বৃহস্পতিবার। বুধবার দিন সাহারি খায়া বৃহস্পতিবার, এবং বৃহস্পতিবার সাহারি খায়া শুক্রবারের রোজাটা তো অবশ্যই রাখবেন, এবং শুক্রবার দিন সাহারি খায়া শনিবার দিনের রোজাটা রাখবেন। অর্থাৎ 2টাও রাখতে পারেন, 3টাও রাখতে পারেন, একটা না রাখার চেষ্টা করবেন। তো আমরা শুক্রবার দিন কিবার? 26শে জুন। বাংলা হইল 12ই আষাঢ়। শুক্রবার 10ই মুহররম আশুরার দিন। আর এই দিন দান সৎকা, শুধু রোজা রাখা না, দান সৎকা নিজের সাধ্য অনুযায়ী যতটুকু পারেন, 5 টাকা হোক, 10 টাকা হোক, 100 টাকা হোক, 1000 টাকা হোক, গরিব মিসকিনের মধ্যে দান সৎকা করবেন, অথবা খাবার বিলাইবেন। এবং নিজের পরিবারের জন্য ভালো খাবার কোন সময়? আপনি মাগরিবের পরে তারা খাবে। আর যারা ছোট বাচ্চারা আছে তারা তো রোজা রাখতে পারবে না, তারা সারাদিন খাওয়া দাওয়া করবে। এইভাবে আপনারা আশুরার দিনের রোজা কতটি জানায়া দিলাম, এবং আশুরার রোজা কত তারিখ তাও জানায়া দিলাম, এবং আশুরার রোজার ফজিলত কি তাও জানায়া দিলাম, এবং আশুরার দিন যে রিজিক বৃদ্ধি পায় তাও আপনাদেরকে জানায়া দিলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। তো আশুরার উপলক্ষে আমরা দোয়া করব। আপনারা যে আমাদের কমেন্ট বক্সের মধ্যে দোয়া চাইছেন, বিভিন্ন জন বিভিন্ন সমস্যা নিয়ে, তাদের জন্য মোনাজাত করব। আপনার আমার পিতা মাতা, দাদা দাদি, নানা নানি অন্ধকার কবরে তাদের জায়গার উপরে ঘর করে আসি, তাদের জন্য দুনিয়ার চেহারা দেখলাম অথচ তাদের জন্য দোয়া করা হয় না। আমার সাথে দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين আল্লাহ মুহররমের 10 তারিখ আশুরার দিন শুক্রবার দিন কিয়ামত ঘটাইবেন আপনি জানায়া দিয়েছেন কিতাবের মধ্যে। আল্লাহ এই দিনটাতে পৃথিবীর সৃষ্টি করা হয়েছিল। এই দিনটাকে আমাদের আদি পিতা আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে প্রেরণ করেছেন। এই দিনেই তাকে দুনিয়াতে আল্লাহ আপনি প্রেরণ করেছেন। এই দিন 360 বছর পর্যন্ত কান্না করার পরে আপনার নবীর ওসিলা দিয়া যখন বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, তারপরে দোয়া কবুল করলেন, তাকে ক্ষমা করলেন। যেই দিনটা দোয়া কবুল করলেন ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। এমন অসংখ্য ঘটনা, নবীজির কলিজার টুকরা জান্নাতের সর্দার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন কারবালার ময়দানে। এই দিনটা আল্লাহ আপনার বান্দা বান্দিরা এই দিনটা কি কি আমল রয়েছে একটা কথা হাদিসের কথাগুলো শুনেছেন। আপনার নবীজি বলেছেন এক একটা কথা শোনার দ্বারা 60 বছর বেরিয়া নফল ইবাদত, অর্থাৎ 60 বছর দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়লে যে ফজিলত সেই পরিমাণ নেকি আপনি আমাদেরকে দান করেছেন। আল্লাহ এই নেকিগুলোকে আপনি কোটি কোটি গুণ বাড়াইয়া তামাম নবীদের সর্দার তাজেদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায়া দেন। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত তামাম আম্বিয়া ইকরাম, সাহাবা ইকরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, বুজুর্গানে দিন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা সকলের আরওয়াহের হাদিয়া পৌঁছায় দেন। আল্লাহ কার জানে জনম দুঃখিনী মা অন্ধকার কবরে, কার জানি বাবা অন্ধকার কবরে, কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার জানি দুজনের একজনও বেঁচে নাই, জনমের মতো এতিম করে অন্ধকার কবরে মাটির বিছানায় ঘুমায়া গেছে। যার মা নাই, যার বাবা নাই, সে বোঝে মা বাবা কত বড় সম্পদ। যার মা নাই, যার বাবা নাই, তার মতো এতিম আর কেউ নাই। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের মা বাবার কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ময়মরব্বী, পাড়া প্রতিবেশী, শ্বশুর শাশুড়ি, বন্ধু বান্ধব যারা কলয় পিঠে করে মানুষ করে বিদায় নিয়ে অন্ধকার কবরে মাটির বিছানায় ঘুমায় গেছে, সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন। আখিরাতের সমস্ত ঘাটি, কবরের ঘাটি, আসরের ঘাটি, পুলসিরাতের ঘাটি পার করে দিয়ে সকলের জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। আল্লাহ আমাদের মধ্যে আল্লাহ আপনার অনেক বান্দাবান্দি অসুস্থ, দোয়া চাইছে। লক্ষ লক্ষ হাজার হাজার বান্দাবান্দি হাসপাতালের বেডে মাসের পরে মাস শুয়ে রয়েছে। আল্লাহ যাদের দোয়া করার মতো কেউ নাই, তাদের পক্ষে আপনার কাছে শেফার নিয়ামত ভিক্ষা চাই। তাদেরকে আপনি পরিপূর্ণ সুস্থতা নসিব করে দেন। আল্লাহ সারা দুনিয়ার আনাচে কানাচে যেখানে অসুস্থ, সকলের পক্ষে আপনার কাছে সুস্থতার নিয়ামত ভিক্ষা চাই। আমাদের দর্শক শ্রোতা, কোরআনের শিক্ষার্থীরা আল্লাহ চাতক পাখির মতো আমলের ভিডিওগুলা দেখে শুনে আল্লাহ একটা বান্দাবান্দিকে আপনি খালি হাতে ফিরাইয়া দিবেন না। আল্লাহ সকলের চাওয়া, সকলের দোয়া, সকলের বলা না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। মা বোনেরা নিজেদের কষ্টের কথা কাউকে বলতে পারে না, আল্লাহ তাদের দুঃখ কষ্ট যন্ত্রণাগুলা দূর করে দেন। অনেক ভাই আছে নিজের দুঃখ কষ্টগুলা কাউকে বলতে পারে না, দেশে বিদেশে থাকে। আল্লাহ মা বোনেরা অনেক বিদেশে থাকে, কাজকর্ম করে। আল্লাহ তাদের দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো আপনি দূর করে দেন, তাদের দুনিয়া আখিরাতের চলার পথকে সহজ করে দেন, তাদের ঘরগুলাকে আপনি সুখ সমৃদ্ধি অর্থ সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন। আল্লাহ সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না।
জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়া দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। আল্লাহ মুহররম মাসের রসিলায়, আশুরার দিনের রসিলায় আল্লাহ আমাদের বলা না বলা, দোয়া না বলা, কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আপনার হাবিবের প্রোফাইলে আপনার যে বান্দাবান্দের 2 ফোঁটা চোখের পানি পছন্দ, যার জবানের আমিন বলাটা পছন্দ, সেই আমিনের রসিলায়, সেই 2 ফোঁটা চোখের পানির রসিলায় আমাদের বলা না বলা, দোয়া না বলা, কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। যাদের চোখের মধ্যে পানি আসছে, চোখের পানিটা গালের মধ্যে মুছে দেন, এর দ্বারা অনেক ফায়দা আছে। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের আমলে যুক্ত ছিলেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ সকলের মনের আশা, মনের তামান্নাগুলো পূরণ করে দেন। সকলের দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো আপনি দূর করে দেন। সকলের জরুরত, সমস্ত হাজত, সমস্ত প্রয়োজনগুলো আপনি পূরণ করে দেন। সকলে আমার সাথে জবানে বলুন আমিন। আর যারা লিখতে পারেন কমেন্ট বক্সের মধ্যে সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে আপনার সমস্যাগুলো জানাইতে পারেন, অথবা আমিন লিখতে পারেন এবং সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। এতে নেকের কাজ জারি থাকে, এটাকে বলা সদকায়ে জারিয়া। আল্লাহ, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে যুক্ত ছিলেন, যারা ভিডিওর মধ্যে কমেন্ট করেছেন, আল্লাহ লাইক করেছেন, আল্লাহ তাদেরকে আপনি কোটি কোটি টাকার মালিক বানায়া দেন, যাতে করে তারা ওই সোনার মক্কা মদিনা বারবার পরিবারের সকলকে নিয়ে সফর করতে পারে, জিয়ারত করতে পারে, তোয়াফ করতে পারে, সেই তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্ত। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।